অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন, তাহাকে সাধু বলিয়া মনে করিবে, কারণ তাহার সংকল্প অতি শুভ। নমস্কার। শ্রীমদ্ভগবদ্গীতার 9ম অধ্যায় রাজযোগ থেকে আজকের নিবেদন। তিনি শীঘ্র ধার্মিক হন ও চির শান্তি লাভ করেন। হে কুন্তেয়, আমার ভক্ত কখনো বিনষ্ট হন না, ইহা নিশ্চিত জানিও, এবং সানন্দে জগতে প্রচার করো। হে পার্থ, নিকৃষ্ট জন্মা ব্যক্তিগণ এবং স্ত্রী, বৈশ্য ও শূদ্রগণও আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠা গতি লাভ করে। পুণ্যজন্মা ব্রাহ্মণ, ভক্ত ও ক্ষত্রিয়গণের আর কথা কি? তাহারা আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই পরাগতি লাভ করিবেন। অতএব যখন এই অনিত্য সুখহীন মর্তলোকে মনুষ্য দেহেও ধারণ করিয়াছ, তখন অন্যান্য সকল কর্তব্য করিয়া আমাকেই ভজনা করো। তুমি মদগত চিত্ত হও, আমার ভজনশীল ও পূজনশীল হও, কায়মনোবাক্যে আমাকে প্রণাম করো। এইরূপে মৎপরায়ণ হইয়া আমাতে মন ও বুদ্ধি সমাহিত করিলে আমাকেই লাভ করিবে। জয় রাম, জয় রাম।